এবার কসবার ঘটনা। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার গেট প্যাটার্ন পরীক্ষা। প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ অভিযুক্তদের গেট প্যাটার্ন পরীক্ষা। আজই প্রেসিডেন্সি জেলে মনোজিৎ, প্রমিত এবং জেব আহমেদের গেট প্যাটার্ন টেস্ট। ডিজিটাল এভিডেন্স হিসেবে এরপর এই গেট প্যাটার্ন পরীক্ষার ফল আদালতে পেশ করা হবে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় গেট প্যাটার্ন টেস্ট কি শুরু হয়েছে? দেখো, আজকেই সেটা করা হবে এমনটাই পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। গতকালই তাদের তরফ থেকে আবেদন করা হয়েছিল আদালতে, যে আবেদন মঞ্জুর হয়েছে বলেই জানা যাচ্ছে। এবং মূলত এই যে পরীক্ষা, সেই পরীক্ষা হচ্ছে গেট প্যাটার্ন অ্যানালাইসিস। এটি মূলত করা হয় বিভিন্ন ধরনের কোনো ঘটনা ঘটলে সেখানে যখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায় এবং অভিযুক্তদের যে সাধারণ হাঁটা চলা বা তাদের যে ছন্দে তারা চলাচল করেন, সেই দুটোকে সামনে রেখেই কিন্তু এই পরীক্ষাটি হয় এবং তার রিপোর্ট ডিজিটাল এভিডেন্স হিসেবেই গণ্য করা হয়, যেটা আদালতে তারা পেশ করেন। যেটা জানা যাচ্ছে যে হ্যাবিচুয়াল অফেন্ডার হিসাবে গতকালই আদালতে কিন্তু জানানো হয়েছিল পুলিশের তরফে এবং জানানো হয়েছে একাধিক অভিযোগ রয়েছে এই মনোজিতের বিরুদ্ধে এবং মহিলা নির্যাতনেরও অভিযোগ তার মধ্যে রয়েছে। এবং সেই ক্ষেত্রে তারা এটা যেমন জানিয়েছেন, তার সঙ্গে সঙ্গে গেট প্যাটার্ন অ্যানালাইসিস করার জন্য তারা কিন্তু আবেদন করেছেন এবং সেই পরীক্ষা আজকে করা হবে। এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে মোবাইল ফোনগুলো সিজ করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে, তার কিছু ফরেন্সিকের রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং তার মধ্যে সিডিআরও তারা সংগ্রহ করেছেন এবং তার সঙ্গে এই মামলা সংক্রান্ত কিছু তদন্তের প্রয়োজনীয় হতে পারে এরকম বেশ কিছু জন্য তারা ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করেছেন, সেই বিষয়টাও আদালতে জানানো হয়েছে। এখন দেখার বিষয়, এই গেট প্যাটার্ন অ্যানালাইসিসে যে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে মনোজিৎ সহ, তাদের এই পরীক্ষার পর সেই রিপোর্ট তারা আদালতে পেশ করবেন। যে তদন্তে খুব দ্রুতই চার্জশিট দিতে চলেছে পুলিশ, গতকালই তারা জানিয়েছেন আদালতে এবং তার সঙ্গে সঙ্গে কাস্টাডিয়াল ট্রায়াল তারা করতে চান, সেই বিষয়টাও তারা কোর্টকে জানিয়েছেন। এবং সেই পরিপ্রেক্ষিতেই এই ধরনের তথ্য প্রমাণ সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আবির। পুলিশকে অনুব্রত মণ্ডলের কুকথা নথিপত্র নিয়ে আজই দিল্লিতে বীরভূম পুলিশ এবং জাতীয় মহিলা কমিশনের কাছে আজ গিয়েছে দিল্লি পুলিশ। দিল্লিতে বীরভূম পুলিশ গিয়েছে। বীরভূম পুলিশের 2 জন আধিকারিক পৌঁছেছে জাতীয় মহিলা কমিশনের কাছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বীরভূম পুলিশের উত্তরে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন এমনই জানা যাচ্ছে, ঠিক কি কারণে তারা সন্তুষ্ট নয়? দেখো, যেটা সূত্রের খবর সেটি হচ্ছে যে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে ওসি লিগাল সেল অমিত সিনহা এবং ভাস্কর রায় সাব ইন্সপেক্টর তারা দুজনে গিয়েছিলেন এবং এই তদন্ত সংক্রান্ত বিষয়ে জাতীয় মহিলা কমিশনের দাবি তারা কিন্তু হিয়ারিং করে দুজনকে 2 অফিসারকে সেখানে বসিয়ে রেখে। কিন্তু সেক্ষেত্রে যে উত্তর তারা দিচ্ছিল, যেটা সূত্রের খবর, সেই উত্তরে তারা সন্তুষ্ট নয় একেবারেই জাতীয় মহিলা কমিশন। কারণ হচ্ছে তদন্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের কাছে জানা ছিল না এবং সেই মতো তারা যে নথিপত্র এবং অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়েছে, সেই অ্যাকশন টেকেন রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও অগস্টের 2য় সপ্তাহে যে অফিসার বা যে আধিকারিক গোটা বিষয় বা যিনি তদন্তকারী অফিসার জানেন, অর্থাৎ কমিশনের কাছে সদুত্তর দিতে পারবেন, তাদেরকে কিন্তু ডাকা হয়েছে। অগস্টের 2য় সপ্তাহে আবারও ডাকা হয়েছে বলে জানতে পারছি আমরা। সেটি হচ্ছে, তুমি জানো যে অনুব্রত মণ্ডলের এই কদর্য ভাষায় যে আক্রমণ বোলপুর থানার আইসিকে, তারই পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে যে গোটা বিষয় তথ্য চাওয়া হয়, কিন্তু সেই তথ্যের অ্যাকশন টেকেন রিপোর্টে সন্তুষ্ট হয়নি। এর পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে বীরভূম জেলা পুলিশের এসপি তিনি কিন্তু ভার্চুয়ালি জাতীয় মহিলা কমিশনের মুখোমুখি হন এবং বিভিন্ন নথিপত্র নিয়ে যে অফিসার জানেন তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল আজকে। এবং যে 2 জন গিয়েছিল, সূত্রের খবর সেটি হচ্ছে যে তাদের কাছ থেকে যে উত্তর, সেই উত্তর একেবারেই সন্তুষ্ট নয় এবং সেই জন্য অগস্টের 2য় সপ্তাহে যে আধিকারিক বা যে অফিসার জানেন গোটা তদন্ত সংক্রান্ত বিষয় বোঝাতে পারবে জাতীয় মহিলা কমিশনকে, তাদেরকে কিন্তু আবারও ডেকে পাঠানো হয়েছে বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থপ্রতিম।